আমাদের দেশের একজনে 1 লক্ষ আলেমদের ফতোয়া নিয়ে একটা কিতাব লিখেছেন, জানেন না কে? নাম বললে অনেকে খেপে যায়, নাম নাই বললাম। 1 লক্ষ আলেমদের তুমি ফতোয়া রাখলা, ঠিক আছে। আল্লাহর নবীকে যখন গালিগালাজ করা হচ্ছিল, আল্লাহর নবীকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছিল, তখন তোমার 1 লক্ষ আলেমদের ফতোয়া লেখার কোনো সুযোগ হলো না। যখন সেই শাতিমে রাসূল আল্লাহর নবীর কটূক্তিকারীদেরকে যখন একদল আলেম, একদল লোক, একদল আশিকে রাসূল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, তখন তোমার ফতোয়া লেখার প্রয়োজন হলো। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানী প্রথম এই কাজ করেছে। সেও লিখেছিল, জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম है কতল কিতাল। ও ভারতবর্ষের মুসলমানরা, ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া, আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আল্লাহর ছায়া। এরা ইংরেজরা হচ্ছে রহমত। এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, জিহাদ ফরজ বা জিহাদ বাতিল, এটা ফিতনা ফাসাদ। ইংরেজরা যে কৌশল নিয়েছিল, আজকের 90 ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই, তার অপমান হয়ে মৃত্যুবরণ করি, সে তো পায়খানায় বয়ে মারা গেছিল। আমাদের দেশের কাদিয়ানীদের লিডার লেডি ফ্রাউন, সেও বলেছিল পালায় না, কিন্তু খাবার রেখে, কিন্তু কাজ একটা করে গেছে, কাজ একটা করে গেছে। এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদউদ্দিন মাসুদকে রেখে গেছে, যারা এখনো তার পক্ষে স্লোগান দেয়। এদের কিছু দালাল এখনো রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহীদি জনতা তাড়িয়েছিল, ঠিক তেমনি এখনো যে লেডি ফেরাউন দেশ থেকে চলে গেছে, তার দোষ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দিল ইনশাআল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে নিভাতে চায়, ফুৎকার দিয়ে নিভাতে চায়। আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। গোলাম আহমদ কাদিয়ানী একজন সেই মিথ্যা নবী, যাকে ইংরেজরা তৈরি করেছিল। আমাদের মনে রাখতে হবে, এই ইংরেজ তৈরি করা নবী কিছু ওহী দাবি করেছিল। এখন সেই ওহীগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। আমি একটা কিতাব লিখতেছি এর উপরে, এটা সেই পাণ্ডুলিপি হাতে আছে। আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম, তো ইনশাআল্লাহ সুযোগ হলে সেটার মধ্যে বিস্তারিত পাবেন, কার কি ওহী ছিল এবং কার কিভাবে মৃত্যু হয়, কাদের সাথে কি আলোচনা হয়েছিল। আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছাও নাই, শরীর অবস্থা ভালো না, রাত্র অনেক হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে, ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল, সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া। যেমন মনে করুন, আজকে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি, আমাদের ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন, সেই দিনের নাম কি? ইসলাম। অর্থ কি? ইসলাম মানে দেখবেন, আপনারা তো সবাই জানেন, সেজন্য বলেছেন। ইসলাম মানিয়ে দেশের আম মুসলমান জানে শান্তি, অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মুন সাহেবে লেখা আছে আর ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি? মুসলিম। তার নাম কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম। কোরআনে পরিষ্কার বলা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। ইংরেজরা ইসলাম মানে শান্তি, মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, আমরা দেশ চালাই, আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো, আলেমদেরকে হত্যা করব, মাদ্রাসাকে বন্ধ করে দিব। আপনারা দেখেছেন বিগত স্কুলের কলেজের সিলেবাসগুলোর ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে
ইসলাম বিরোধী সব আকীদা ঢুকে দিয়েছিল। এটা ইংরেজরা শিখে গেছে। ইংরেজদের থেকে শুরু হয়েছিল এই পরিকল্পনা, এখনো চলছে। যদি এখনো মুসলমানরা সজাগ না হয়, আজকে যদি বাংলাদেশের মুসলমান এক, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন সেই স্পেনের মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে। হায়দ্রাবাদ স্বাধীন ছিল, ভারতের হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল, এখন কি স্বাধীন আছে? দখল করে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায় তারা চলছে। এই দেশকে স্বাধীন রাখতে হবে, এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হবে। এই দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা হতে হবে যেভাবে সারাফরা হয়েছিলেন। আপনারা জানেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ওস্তাদ এবং ছাত্রও ছিলেন। আমার দেওবন্দের একজন সাথী আছেন এখানে, শরীফ সাহেব আছেন না গেছেন, ছাত্র জীবনের স্মৃতিচারণ করতেছিলেন। দেওবন্দের একজন ওস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন। ইংরেজরা তার বিরুদ্ধে 134 ধারা জারি করলো। ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে, বক্তব্য রাখে, তাকে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন, আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি যখন করো গুলি বলে হুঙ্কার দিলেন, ওনার ছিঁড়ে গেল। ইংরেজদের দালালদের কাছে, সৈনিকদের কাছে অস্ত্র ছিল, ইতিহাস লাগে সমস্ত অস্ত্রগুলো হাত থেকে ঝরঝর করে পড়ে গিয়েছিল। উনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল এরকম, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনে আরকান দৌলত মুলকেরা বেরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, কুকুর হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী কি ছিল? কুকুর। অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল। মোশেরা দেওয়া কুনন্দ। আর এমপিরা হচ্ছে ইঁদুর। এমপিরা হচ্ছে কি? প্রধানমন্ত্রী কুকুর, অন্য মন্ত্রীরা কি? বিড়াল। এরপরে এমপিরা কি? ইঁদুর পালায়। দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে। এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে। সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনে আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। কুকুর বাদশাহ, কুকুর প্রধানমন্ত্রী, অন্য এমপিরা হচ্ছে, অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল, ইঁদুর হচ্ছে এমপি। যেই সংসদে এইরকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে। লুটপাট করে, মারামারি করে এদেশের জনগণকে 1 লাখ নয়, 2 লাখ নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে লক্ষ লক্ষ ডলার নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 ঘন্টা বক্তব্য রাখলেন। ইংরেজ কমান্ডার সিপাহীদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের গুলির অর্ডার ছিল, কেন গুলি করো নাই? সিপাহীরা বলল, ঠিক আছে আমরা গুলি করি নাই, ভুল করেছি। সিপাহীরা যখন ভুল করলো, অমান্য করলো, আপনি কেন গুলি করেন নাই? আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে, বাধা দিয়েছে, আমাদেরকেও সেই শক্তি গুলি করার থেকে বাধা দিয়েছে। মনে রাখতে হবে, এখন কিছু মাদানীর শিষ্যদের দরকার। ওলামায়ে দেওবন্দ জেগেছে, ভারতবর্ষের যুগে যুগে কাজ করেছে। কোন এক কবি লিখেছেন, ওয়াকিফ তো है इस राज से ये दार रसन भी हर दौर में तकमील इमा हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল মাঠে এসেছে, ওলামায়ে দেওবন্দ ঝাঁপিয়ে পড়েছে। আজকে মনে রাখতে হবে, আমার সামনে যে ওলামায়ে কেরাম এবং যুবকরা আছেন, আমি যুবকদেরকে বলবো, স্কুলের, কলেজের, মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন, এই বিগত জালিম শাহীকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে
মাঠে নেমেছিল। যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে কাদিয়ানী উৎখাত হবে, গোলাম আহমদ কাদিয়ানী দোসররা উৎখাত হবে ইনশাআল্লাহ। নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই। কার কাছে দাবি জানাবেন? কার কাছে দাবি জানাবো? দাবি জানানোর সময় নেই। আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে তার জন্য দাবি করবে। আপনারা জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ইহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন, ভাগো এখান থেকে। ইহুদি লিডাররা ওমর বিন খাত্তাবের দরবারে বলল, ওমর তুমি আমাদেরকে উৎখাত, অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল। ওমর বিন খাত্তাব বলেছিলেন, ওই আল্লাহ দুশমন, আল্লাহর নবী, প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু যেদিন তোমাদেরকে খায়বার থেকে উৎখাত করা হবে, এখান থেকে তোমাদেরকে পালাতে হবে, এত দূর যেতে হবে, যেতে যেতে তোদের ঘোড়াগুলো উটগুলো ক্লান্ত হয়ে হাঁপাতে থাকবে। আজকে সেদিন এসেছে। ওমর বিন খাত্তাবের দরবারে বসে যে ইহুদিরা, আজকে সেই ইহুদিরা ভাইদের বুকে আছে, কারণ আজকে সে ওমরের মতো লোক দুনিয়াতে নাই। আজকে আমরা কেবল দাবি জানাই। কার কাছে দাবি জানাও? কে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কে কাফের ঘোষণা করবে? কাফের ঘোষণা করার দরকার নেই। আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে যেইভাবে ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে, যদি সেরকম ভাবে এই বাংলার জমিনে তাওহীদের বিপ্লব ঘটাতে পারো, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো, ইনশাআল্লাহ এদেশ থেকে উৎখাত হয়ে যাবে, তাওহীদের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, কথা বলার মতো শক্তিও পাচ্ছি না। আপনারাও ক্লান্ত, আমিও সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত। শুধু এতটুকু বলবো, আমাদেরকে এখন সেই সাহাবায়ে কেরামদের মতো আবার কাজ করতে হবে। আল্লাহর নবী, আমি খুব একটা কথা বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছা তার কিছু মূর্তি ভাঙতে পারতেন। আবু বকর, ওমর, ওসমানের মতো তার সঙ্গে আছে, হামজার মতো লোক তার, কিন্তু মূর্তি ভাঙেন নাই। আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আবার ওরা গড়াবে। এই জন্য তিনি করলেন কি, তাওহীদের বীজ রোপণ করতে শুরু করলেন। আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। সাহাবায়ে কেরামদের অন্তরে তাওহীদের বীজ রোপণ করেছেন। এই যুগেও যদি আবার এই মূর্তি থেকে উৎখাত করতে হয়, এদেশ থেকে কাজীদেরকে উৎখাত করতে হয়, এদেশ থেকে উৎখাত করতে হয়, আমাদের এই সমাজের প্রথম কাজ হবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করতে হবে। কি করতে হবে? ঈমানের বীজ রোপণ করলে তাও শেষ হবে না। আল্লাহ তারপরে বলেছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। ঈমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের সাথে তুলনা করা যায়। একজন কৃষক প্রথমে খেতে চাষ দেয়, বীজ রোপণ করে, বীজ রোপণ করার পর সে ভুলে যায় না, আবার সার দেয়। আল্লাহ আল্লাহ তাআলা সেই ঈমানের বীজকে শক্তিশালী করেছেন রূহের মাধ্যমে। আমাদের মনে একটা ঈমানের সার দিতে হবে, তাওহীদের দাওয়াত করার মাধ্যমে দিতে হবে। এরপরে ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, অন্তরের ভিতরে আগাছা পরগাছা বাছাই করতে হবে, শিরক বিদআত থাকতে পারবে না। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয়, বেড়িবাঁধ দিতে হবে। এইভাবে যদি আমরা তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিতে পারি, সারা বাংলাদেশ এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না,
আল্লাহর কোরআন ছাড়া কোনো হুকুমের সামনে নত হবে না ইনশাআল্লাহ। সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা, ফ্যাক্টরি থেকে, কারখানা থেকে, গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হয়ে এসেছিল, সেদিন তাওহীদের জনতা বের হয়ে আসবে। সেদিন ইনশাআল্লাহ কাদেরীদেরকে অবস্থান ঘোষণা করার জন্য আর কারো কাছে দাবি করা লাগবে না। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया की इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दुरूद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व सल्लि अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सह्बिहि अजमईन। रब्बुल आलमीन।